সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট সমাধানটা দেখাবো। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা প্রশ্নটা আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে আমি উদ্দীপকটা পড়ছি। রুমির বাবা একজন কৃষি বিজ্ঞানী। তিনি মিষ্টি ও উচ্চ ফলনশীল আমের একটি জাত উদ্ভাবন করে, যা বাড়ি 4 নামে মাঠ পর্যায়ে সফলভাবে উৎপাদিত হচ্ছে। গত 16 ডিসেম্বর 2020 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পদক প্রদান করেন, সম্মানিত করেন। রুমির বাবা এমন সম্মান প্রাপ্তির পিছনে নিম্নলিখিত বিষয়গুলো তার মনে যে আলোড়ন সৃষ্টি করেছে সে ব্যাপারে তোমার সুচিন্তিত মতামত উল্লেখ করো। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন নম্বর 1, ধান, পাট, আম, আখ, চাষযোগ্য কই মাছ, মিষ্টি জাতের আম, মাল্টা ইত্যাদি উদ্ভাবনে খাদের নিরলস পরিশ্রম ও গবেষণার অবদান রয়েছে। প্রশ্ন নম্বর 2, কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছেন? প্রশ্ন নম্বর 3, ধান গবেষণার প্রতিষ্ঠান BRRI থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন? প্রশ্ন নম্বর 4, কৃষি বিজ্ঞানীরা ধান ছাড়াও অন্যান্য কি কি জাত উদ্ভাবন করেছেন যা কৃষকেরা মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? প্রশ্ন নম্বর 5, এই সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে? ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, যদি কোনো দর্শক আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা। আমরা প্রথম প্রশ্নের সমাধানটা দেখাচ্ছি। প্রশ্ন নম্বর 1, ধান, পাট, গম, আখ, চাষযোগ্য কই মাছ, মিষ্টি জাতের আম, মাল্টা ইত্যাদি উদ্ভাবনে কৃষি বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম ও গবেষণার বিরাট অবদান রয়েছে। বাংলাদেশে মোট 94টি ধান গবেষণা ইনস্টিটিউট রয়েছে, যার মধ্যে 6টি উচ্চ ফলনশীল। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সংখ্যা 18টি, যা কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখছে। 2 নম্বর প্রশ্নের সমাধানটা হচ্ছে, আমাদের দেশে গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে এসব নতুন নতুন জাত উদ্ভাবন করছে। আমাদের দেশ এখন উন্নত দেশের মতোই গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এসব গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কৃষি উন্নতির গবেষণা করছে। বাংলাদেশে 103টি ওর বেশি ফসলের কৃষি বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এখন থেকে সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ক পড়াশোনা চালু করা হচ্ছে। বাংলাদেশে 4টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, যাতে স্টুডেন্টরা কৃষি বিষয়ে পড়াশোনা করার সুযোগ পায়। প্রশ্ন নম্বর 3, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বড় অর্জন হচ্ছে প্রতিকূল ও অপ্রতিকূল পরিবেশ উপযোগী উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করা। এ পর্যন্ত বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের সংখ্যা হচ্ছে 106টি, যার মধ্যে 99টি রয়েছে ইনব্রিড আর 60টি হচ্ছে হাইব্রিড। পয়েন্টেও তোমরা এগুলো লিখতে পারো। বন্যা কবলিত এলাকার জন্য বি ধান 51 আর বি ধান 52 নামে 2টি নতুন জাত উদ্ভাবন করেছে। দিশারি ও কিরণ নামে 2টি ধানের জাত উদ্ভাবন করেছেন, যা বন্যার পরে বিলম্বে লাগানো সম্ভব। 3 নম্বরটা হচ্ছে, উপকূল অঞ্চলের জন্য বি ধান 54 ও বি ধান 47 উদ্ভাবন করেছেন। এগুলো হচ্ছে ধানের উদ্ভাবনের নাম। 4 নম্বর যে প্রশ্নের অ্যান্সারটা সেটা হচ্ছে, ধান ছাড়াও অন্যান্য যে যে জাত কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন তা কৃষকেরা মাঠে চাষ করে বাংলাদেশ অর্থনীতি ব্যাপকভাবে এগিয়ে নিচ্ছে। বিভিন্ন ধরনের ফল যেমন আম, কলা, লিচু, কমলা ইত্যাদি উৎপাদন বিজ্ঞানীদের পরামর্শে কৃষকেরা অঙ্গজ পদ্ধতিতে করছে। কৃষি বিজ্ঞানীরা নানা ধরনের ফুল, শাকসবজি, ফল বিদেশ থেকে এনে কৃষিতে সংযোজন করছে, ফলে নতুন জাত উদ্ভাবন হচ্ছে। এতে দেশের কৃষি ব্যবস্থা দিন দিন এগিয়ে যাচ্ছে। প্রশ্ন নম্বর 5 যে অ্যান্সারটা হচ্ছে, কৃষি
বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। জীবনযাপন থেকে শুরু করে আমাদের সার্বিক উন্নয়নে কৃষি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এদেশে শতকরা 75% লোক কৃষিকাজের সাথে জড়িয়ে আছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষিক্ষেত্র উন্নয়ন এর সাথে সাথে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের গ্রামেগঞ্জে 59.84% লোক এবং শহর অঞ্চলে 10.81% লোকের কৃষি কামার রয়েছে। এতে দেখা যায় কৃষিখাতের মাধ্যমে 48.1% লোকের কর্মসংস্থান তৈরি হচ্ছে। ধান, গম, পাট, আখ, ফল, শাকসবজি, মাছ চাষ, পোল্ট্রি, মৎস্য কামার করে মানুষ দিন দিন স্বাবলম্বী হচ্ছে। এছাড়াও ধান উৎপাদনে বাংলাদেশে এখন বিশ্বের 4র্থ স্থান অর্জন করেছে। আর অন্যদিকে আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 7ম স্থান অধিকার করেছে। সবজি উৎপাদনে বিশ্বের 3য় স্থান অর্জন করেছে। পেয়ারা উৎপাদনে বিশ্বের 8ম, আম বিশ্বের 7ম স্থান অধিকার করেছে। এ উপরোক্ত আলোচনা থেকে বলা যায় এই সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে বেকার মানুষের কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।